দেশ জুড়ে সড়ক দুর্ঘটনা যেন থামছেই না, আর এসব দুর্ঘটনার বড় একটি অংশ জুড়ে এখন মোটরসাইকেল। বিদায়ী মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬২২ জন। এর মধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনাতেই প্রাণ গেছে ২৩১ জনের, অর্থাৎ সড়কে নিহত প্রতি ৩ জনের ১ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, মে মাসে দেশে ৬১৩টি সড়ক দুর্ঘটনার মধ্যে ২২১টিই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এতে আহত হয়েছে ২১৯ জন। মোট দুর্ঘটনার ৩৬% এবং মোট নিহতের ৩৭%-র বেশি মোটরসাইকেল সংশ্লিষ্ট। দুর্ঘটনায় জড়িত ৯৭৫টি যানবাহনের পরিচয় বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে সবচেয়ে বেশি ২৮.৬৭%ই মোটরসাইকেল, যা সড়কে এই বাহনের ঝুঁকিপূর্ণ অবস্থানকে আরও স্পষ্ট করে তুলছে। প্রতিবেদনে দেখা যায়, মে মাসে দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩৬ জন চালক, এদের একটি বড় অংশ মোটরসাইকেল চালক বলে ধারণা সংশ্লিষ্টদের। এছাড়া নিহতদের মধ্যে ১১০ জন পথচারী, ৭৩ জন শিক্ষার্থী, ৬৯ জন নারী এবং ৫৯ জন শিশু রয়েছে। মহাসড়কে অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চলাচল, উল্টো পথে গাড়ি চালানো, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বিশেষজ্ঞরা বলছেন, সহজ যোগাযোগ এবং স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর কারণে মোটরসাইকেলের ব্যবহার দ্রুত বাড়ছে, কিন্তু সেই হারে বাড়েনি নিরাপত্তা সচেতনতা কিংবা আইন মেনে চলার প্রবণতা। মোট সড়ক দুর্ঘটনার ১/৩ বেশি এখন মোটরসাইকেল কেন্দ্রিক। দ্রুতগতির এই বাহন মানুষের সময় বাঁচালেও অসচেতনতা ও নিয়ম ভঙ্গের কারণে পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে তাই মোটরসাইকেল ব্যবস্থাপনার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।